আপনারা কি সুস্থ হতে চান কিনা? তাহলে সুস্থ হতে চাইলে কোরআনের আদেশ মানুন। আল্লাহ বলেছেন হালাল এবং তৈব খেতে। তা কোনো মানুষ যারা মুমিন, যারা আল্লাহর কাছে দায়বদ্ধ, যারা বিশ্বাস করে যে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, যারা বিশ্বাস করে আল্লাহ তাআলা অবসর গ্রহণ করবেন এবং আপনাদের বিচার হবে, এবং সেদিন আপনি উজ্জ্বল মুখ নিয়ে তার সামনে যদি দাঁড়ান নুরানি চেহারা নিয়ে, সেটাই হবে আমাদের জন্য কল্যাণকর। কিন্তু যারা তার নিয়ম অনুযায়ী খায় না, আল্লাহ পছন্দ করেন না কেউ যদি খবিশ খাবার খায়। খবিশ খাবার হলো তৈয়েবের বিপরীত। আল্লাহ পছন্দ করে না কেউ যদি হারাম খাবার খায়। হারাম হলো হালালের বিপরীত। এই জন্য আজকেও আমি গতকালকে যখন তারাবি পড়াই, এই হালালাং তৈয়েবাং এই সূরা বাকারাতে দেখলাম উনি তেলাওয়াত করছেন, হালালাং তৈয়েবাং, এবং তোমরা হালাল খাও তৈয়েব খাও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে যারা হালাল তৈয়েবের বাইরে খায় তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে কি হবে? সে রোগী হবে। তার নামাজ পড়ার যে ক্যাপাসিটি, তার যে রোজা রাখার ক্যাপাসিটি, অনেক ডায়াবেটিস রোগী এখন রোজা রাখতে পারে না, ইনসুলিন নেয়, বারবার একটু পরপর খায়, ইনসুলিন নেয়, তারা রোজা রাখার এখন আর সক্ষমতা নেই। অনেকেই চেয়ারে বসে নামাজ পড়তেছে, সেজদা দিয়ে নামাজ পড়ার মতো অবস্থা নেই। উমরা যায় হুইল চেয়ারে করে, হজে যায় হুইল চেয়ারে করে ঠেলতে হয়। তাদের ইবাদত করার যে সক্ষমতা সেটা নেই। কেন? কারণ তারা তৈয়েবের বাইরে খেয়েছে, খবিশ খাবার খেয়েছে। তাহলে কোনটা তৈয়েব, কোনটা খবিশ? তাহলে যেই খাবার খেয়ে একটা জাতি সবাই রোগী হয়, সবার ঘরে ঘরে ফার্মেসি থাকে, সবার ঘরে ঘরে ওষুধ থাকে, তাহলে সেটা হচ্ছে তৈয়েব হতে পারে না, খবিশ। এই যে যেই চাল আপনারা খান সেটা তৈয়েব না, যেই ডিম আপনারা খান সেটা তৈয়েব না, যেই গরু আপনারা খান, যেই মাছ খান, যেই মাংস খান, যেই তেল খান, কোনোটাই তৈয়েব না। এখন আপনি এগুলো খেয়ে আপনি সুস্থ থাকবেন, এটা সম্ভব না। কারণ কোরআনের আইনকে লঙ্ঘন করছেন, কোরআনের আদেশ অমান্য করতেছেন। ৮০% রোগ এর জন্য দায়ী হচ্ছে এই খাবার। তাহলে ৮০% দায়ী কে? খাবার। তো আপনি বিশুদ্ধ খেতে না পারলে রোগী হতেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে দেখেছেন আগের মানুষ রোগী হতো না কেন? আর এখনও গ্রামের লোক রোগী হয় না? তারাও সয়াবিন তেল খায়। হ্যাঁ, হয় না কেন? অবশ্যই অনেক রোগী, ক্যান্সারের রোগী গ্রামে এখন অনেক রোগী, কারণ তারা ওই যে কেমিক্যাল এক্সপোজড, ওই কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, ওই যে কেমিক্যাল মারে জমিতে স্প্রে করে, হ্যাঁ, দে আর অল কেমিক্যাল এক্সপোজ। তারাও ডুবো তেলে খায়, সয়াবিন তেল খায়, তারাও এখন বড় বাপের পোলায় না খাইলেও অতল ঘুরানো পোড়ানো মুরগিও তারা খায়। তো তারা এখন সুবাইয়া খায়। গ্রামের মানুষও এখন এই খাবার, অনেকেই গ্রামে এখন সকালে নাস্তা বানায় না, বাইরে হোটেল থেকে ডুবো তেলে ভাজা পরোটা এনে নাস্তা করে, আমি নিজের চোখে দেখা। তো তাইলে তারা কিভাবে এখন আর ভালো থাকবে? তাদেরও এখন আর ভালো থাকার পদ্ধতি নষ্ট হয়ে গেল। এরপর যারা রিক্সা ভ্যান চালাইতো, যারা প্যাডেল মেরে, তারাও কিন্তু সুস্থ ছিল, নিরাপদ ছিল। আপনি দেখছেন কোনো রিক্সাওয়ালার হার্ট অ্যাটাক হয়েছে? এখনও দেখেননি। কিন্তু আমার কাছে অলরেডি চলে আসছে যারা অটো চালায়, যারা ব্যাটারি চালিত এগুলো চালাচ্ছে, তারা হার্ট অ্যাটাক হচ্ছে এখন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।